মা মুই একটা কথা কবা চাও। কি কথা কও? মুই একটা মেয়ে ভালোবাসো, তে মুই ওকে বিয়া করিম। কি তুই ভালোবাসি বিয়ে করবি? এটা তো আনএক্সপেক্টেড। ওটাকে আনএক্সপেক্টেড বলে না, ওটাকে আনএক্সপেক্টেড বলে মা। হ্যাঁ ওটাই, আমরা তোকে মানুষ করতে, আমরা দেখে শুনে বিয়ে দেব। না মা, মুই বিয়া করলে ওকে বিয়া করি, নালে মুই বিয়া করব না। মোর এক কথা 100 কথা সমান। তাহলে মুখ কেন কমাছিস? তোর বাপ যাই কর, তোর বাপ যা করবে তাই। হেই মই ওর কাটে না দেও না, তাও খালি ওঠে না পাড়া। বাবা ও মুই একটা মেয়ে ভালোবাসো, তারপর? মুই ওকে বিয়া করিম। হ্যাঁ রে হারামজাদা, এটাই তো শোনার বাকি ছিল। না বাবা, আরো শোনা বাকি আছে। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমরা তো ছোট থাকি বড় করবা পারি, আর দেখি শুনি বিয়াটা দিবা পারবে নাই। হ্যাঁ পারবেন। তাহলে তুই বের কেন মাথা বই করবা যাইস? কারণ মুই ওকে ভালোবাসো। ভালোবাসা ভালোবাসা একদম যুক্ত খাই ফেলাই। মুই পরিষ্কার কথা কই দেও, মোর বাড়ি তোলা প্রেম ভালোবাসা করি, মেয়ে ঢুকা নিয়ে চলবা না। কি করবেন করো। হ্যাঁ মুই বিয়া করি, মুই খিলাম তোমার দেখি সংসার ভালোভাবে চলে তো হইল। মুই ওকে বিয়া করিম, তোমরা কি করবেন করো। আমরা আর কি করিম? বেটা বড় করার প্রতিদান তো এটাই। তোমরাই না ফের কি দেখেন হলো। এই হারামজাদা দীপুটা আমাদের মান সম্মানটা রাখলোই না, বউ পালাই নিয়ে চলেই আসলো। হ্যাঁ এ চশম করতে চশম করে থাই গেল, মানুষ আর করা গেলনি কেক। এখন আর কি করা যাবে? ছোট বেটা বেটিছে, এমাক দেখি শুনি ভালোভাবে বিয়া শাদী দিবা হবে। আমরা আমার কথা শুনিবে, আমরাই মান সম্মানটা তবে। আয় ধান গিলা রোদ তো আছে, ওলা ঘাটি দিস, মুই ধান নিয়ে আসুন ফের। ঠিক আছে। বোমা বোমা, এই মা ডাকছে তো, সাথ দিচ্ছ না কেন? যাও যাও। দীপু, হ্যাঁ মা যাও যাও। কি এটি ঘরে বসে পাটা পাইন করেন? কি বোমা, ঘরে বসে থাকলে হবে? ভাত রান্না বান্না করতে হবে না? ভাত রান্না? ওটা ফের কোন জিনিস? আরে ভাত চিনিস নি? ভাত আমাদের 3 বেলা খাই। ও ভাত, হ্যাঁ হ্যাঁ ভাত, যাও রান্না করো। ওগুলো তো কিনতেই পাওয়া যায়। মোর বাবা তো বস্তাত করে কিনে নিয়ে আসে। আরে ওলা চাউল নিয়ে আসে, চাউল আর 2-3 গ্লাস হাঁডি দিয়ে না যে সিদ্ধ করে, ওটা হচ্ছে ভাত। ওখান হাঁডি দিয়ে রান্না করে। মুই ওলা রান্না করতে পারি না, মুই ওলা জানো না। রান্না করবে না তো ভাই বোন দীপু আমরা সবাই খাবো কি? হাই গে মা, মা বাবা ভাই বোন ভাত আর সবাই খাবে, আর মুই করিম রান্না? মুই পারিম না। তোমরা রান্না করবে না তো কে রান্না করবে? তো বাড়িতে এতজন লোক থাকতে মুই কেন রান্না করি? মুই পারিম না রান্না করতে। আচ্ছা ঠিক আছে, মুইও দেখুন বাড়িতে রান্না হচ্ছে কিনা, তারপর দেখাচ্ছি তোমাদের। মুই পারিম না। তুই চ রান্না সব করে তুই 5 মিনিট থাকবে, বডি গান শো করাবো। আগে তুমি নালে খুব ব্যাপারটা খারাপ হয়ে যাবে। রান্না করতে হলে তুই কর, মুই পারিম না। বেশি টাইম লাগবে না, ফট করে হয়ে যাবে। এক তরকারি ভাত রান্না করিস, মুই কিন্তু রান্না করি না। তো কিছু করব না। ঠিক আছে থাকো, বসে বসে মোবাইল দেখো। বিরাট ব্যথা করে না? হ্যাঁ না আরে না পরে। এই না? আরে ও এই জায়গাত ব্যথা। হ্যাঁ কিরকম করে ব্যথাটা হয় করতে? আর কই না বামকাত করে ধান নিয়ে আসি নো, খালত পা পড়িল। আর কি হইল কোন ব্যথা, আর নড়া যায়নি ঠ্যাংটো। ও তাহলে মুচকি গেলে কোতালে। এই তো চিন্তা করে না, তো সারি যাবে। আরে মদন, তোর বেটা বলে বউ পালাই নিয়ে আসিয়া। কি আর করা যাবে? কতবার করে বারণ করলো এলাকাম করিস না, মান সম্মান কিছু থাকবে না, তাও খালি বুটো পালাই নিয়ে আসিল। আস্তে আস্তে উড়ে তো এলা কি আর পাওয়া যাবে? এইখন ছোট বেটা আর বেটিছে, আমরা ফের ওরম না হয়, আমরা খুবই ভালো। মুই যেখান কথা কুম ওখানে শুনে এমাক দেখি শুনি ভালোভাবে বিয়াটা দিবা হবে। এই ছোট বেটা বেটিখানে মোর মান সম্মান রাখিবে। হ্যাঁ শুনলেই ভালো। তাহাও দেখি শুনি থুইস, শীত পড়ে গেল আর বেয়ার সিজনও চলে হয়। এখন সোনা শুনির মোল্লা উতাল পাতাল করবে, আর মন্দিরে মন্দিরে যাই মালা বদল করবে, আর ফেসবুকও ছাড়িবে আজকে পেলাম 2 হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। বুঝা পারলো মদন? বাবা তুমি ভালো জানিস। হ্যাঁ এলাম কত দেখিনু। আদে শুন, আদে এলা শিকড় গিলা নিজা একটা নুন দিও নে, বাটি হনে সকাল বিকাল এলা লাগাইস। আচ্ছা আর দলা মলা করবো না? আতুল বাবু না এলাতে সারি যাবে। আচ্ছা আচ্ছা থাক। হ্যাঁ হ্যাঁ সারি যাবে, চিন্তা করি না। এলা কি ব্যাপার, কি হয়েছে? ব্যাঙের মতো মুখ ফুলে দিয়ে বসে আছো কেন? ব্যাঙের মতন মুখ ফুলায় বসে থাকবো না, বান্দরের মতন মুখ করে বসে থাকবো, সেটা আমার ব্যাপার, আপনাকে বলতে হবে না। ওইদিকে যে কাজগুলো পড়ে আছে ওগুলো কে করবে? হ্যাঁ, একজন মহারানীর মতো 9টার দিকে ঘুম থেকে উঠবে, আপনি সকালে উঠে এদিক ওদিক ঘুরে বেড়াবেন, আর আমি চাকরানির মতো সব কাজ করবো নাকি? তুমি করবে না তো কি আমরা করবো? ক্ষমতা শেষ করে কথা বলে না। আমি আর কোথায় শেষ করে কথা শোনালাম? যেটা সত্যি সেটাই বললাম। আমি বাড়ির মেয়ে, আমি ঘুমাবো নাকি তুমি ঘুমাবা? ঘুমাবা তো ঘুমাও, আমি বারণ করছি না। পেটে গামছা বাঁধতে ঘুমাও, যাতে খিদা না লাগে। পেটে গামছা বাঁধতে ঘুমাবো না, পেট ভরে খাই না, কুম্ভকর্ণের মতো ঘুমাবো। আমার সামনে মুখটা চালে রান্না করে খুন্তিটা চালালে তো হতো। তুমি এত মুখটা না চালে রান্না করে গেলে তো খুন্তিটা চালালেই হয়ে যেত, এত কিছু হতো না। আমি 7 দিন ভাত রাঁধছি, আর পারবো না। এবার 14 দিন বসে থাকবো, কি হচ্ছে হোক। তুমি 7 দিন, ও 7 দিন। দেখছো মা, নতুন বউ এখনই কি বলা? আমি চলে গেলে তোমার কি হবে? আমার সারা শীত আমাকে জ্বালাই খাবে। চলো মা। মহারানী ঘুমাচ্ছে, আবার 10টার দিকে উঠবে, গান্ডে পিন্ডে গিলবে, আবার ঘুমাবে। কি বৌমা, এখনো থালা বাসনগুলো মাজুনি? আমি মুড়ি খাবো, একটা থালা বাটি নাই। আরে বাবা আমি তো কাজ করছি, আপনি যতক্ষণ আমাকে বলতে আসে ততক্ষণ তো একটা মেজে নিতে পারতেন। যান মেজে নিন। হ্যাঁ আমি কাজ করলে তো সবই হয়ে যায়। হ্যাঁ আপনি কাজ না করলে মানে কাজ
আমাকে ভূতে আশা করে দিয়ে যায় তো। কেন আমাকে না বলে চাঁদনিকে তো একটু বলতেই পারেন, আমি তো কাজ করছি। কি থালা বাসন মাজবো? ওটা কি আমার কাজ? সকাল সকাল কাউ কাউ লাগাই দিছে, একটু ঘুমায় শান্তি নাই। বাড়ি কি হচ্ছে এত চেঁচামেচি হাত খোলা শোনা যা ইখুনে বাড়ি ভালো দেখি কিনু চা খাবা বসিনো তাতে কাই কাই শুরু হয়ে গেল। দেখ তো বেটা, আমি মুড়ি খাবো খালি বলতে আসলাম, একটা বাটি নাই, তাতে শুরু করে দিল খালি কাউ 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 কাউ। কি আমি কাউ কাউ করছি? আমি তো কাজই করছিলাম। এটাই তো মামিটা এসে মোবাইলের মধ্যে ঝাঁকে ধরছে। আমি এরকম বুখারি মানুষগুলোর সাথে থাকতে পারবো না। আমি ভিন্ন হবো, আমি একাই রান্না করবো, একাই খাবো। আর যদি না হয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আর যদি বাড়ি ছেড়ে চলে যাই তো সব কটাকে জেলে ভাত খাওয়াবো। বলে রাখলাম। আচ্ছা আচ্ছা, তোমার জেলের ভাত খাওয়াবো হবে না, তোমরা আলাদাই খাও। কি রে বেটা, খুব তো ভাষণ দিলু, ভালোভাবে সংসার করলেই হয়, ভালোভাবে থাকলে হয়, আর এখন ভিন্নভাবে আলাদা খাবেন, খুব মজা নাকি? হারাম জানা দিকে শুনি ভালোভাবে বেয়া দিবা জানো না, ওই পালাই নিয়েছেন, এখন ঘা ধাক্কা দিবার করাই দাও, তাহলে বুঝে পাবো কত ধানে কত চাউল। 10 টাকা 10 চাল হবে 2-3টা ভাঙি যাবে পারে মা। বাবা বাবা মই ভুল গেলে বাবা, ভুল মোক ক্ষমা করে দে বাবা, মই অনেক বড় ভুল গেলে বাবা, মোক ক্ষমা করে দে। এই জায়গাটা আমাদের অনেক ভালো হয়েছে, প্রতিদিন আসতে দেখা করতে পারছি, তাই না? মানুষ চিন্তা শুরু করছি, আস্তে আস্তে দুনিয়াটাকেও চিনালামু। আর তুই শুধু দাম বল, তোরে না একদিন তোর বাপরাও কিনালাম। আমি বাড়ি কোথায় তোর? কি হচ্ছে জায়গা? কি করছিস? ভাই বোন, ভাই বোন জঙ্গল আসবে? ওই ঘর 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 ঠিক করে বলতো, তোদের বাড়ি কোথায়? রোজ রোজ এখানে আসে কি করিস? আমরা যাই খুশি তাই করি, আপনারা বলা কে? বেশি কথা বলিস না, চুপচাপ থাক। তুই চুমাচ্ছিস কি করবা? তুই কথা কইছিস এখানে, তুমি আছিস? হ্যাঁ এটা দেখিস? দাদা দাদা, এটা বোন হয়, বোন বোন হতে জঙ্গল মধ্যে কি করছিস? হ্যাঁ নামা দে, তোর বাবা নামা দে তো। দাদা মোর এটা ভালোবাসি মামু। ভালোবাসিস? কি কথা বলছিস? হ্যাঁ না ছাড় দাও, না আরে চল কোথায় দাদা, কোথায় কোথায়? না বলবেন না, বাড়িতে বলবেন না। হ্যাঁ বলবেন না। ও কি দেখছিস? না দাদা, এই বাবা দাদা লাস্ট জঙ্গলে আছে ফাতরামি নাকি? হ্যাঁ তোদের জন্য সমস্যা নষ্ট হচ্ছে। বিয়ে করে বাড়ি নিয়ে যা, কত প্রেম করার শখ, বাড়িতে গিয়ে প্রেম করবি। মালাবরা এই পড়া দাদা পড়া। হ্যাঁ পড়া মালাবরা মানে তুই পড়া। প্রণাম কর, ঠাকুরকে প্রণাম কর। তোমার ইংগা বেয়া হয়ে গেল, ভালো করে বাড়ি চলে যাও। হারামজাদা, একজন বউ পালা নিয়ে আসিনি, বাড়ি তো শান্তি, তার মধ্যে তুই আরেকটা কাণ্ড করে থাকিল। একজন তো চশম কর, তুই তার থেকে আরো বড় চশম কর। তোমার ভাবে না মুই দেখি শুনে ভালোভাবে বেয়া দিন না, ইকুন দিকুন কিও প্রচার পারেলো। দুটা বেটার জন্ম দিনে মোর মান সম্মান একদম ধুলাত মিশা দিল, তার থেকে তুই মুই আরো দুটা বিটির জন্ম দিল হয়, মোর মান সম্মানটা বজায় থাকলে হয়। হারামজাদা, দেখ তোমার বেটি কত ভালো। সর্বনাশ করে ফেলান। হ্যালো সোনা, হ্যাঁ বলো। আজকে আমার ছোট দাদা বউ পালা নিয়ে চলে আসছে। তাই তোমার ছোট দাদা বউ পালিয়ে নিয়ে আসলো? হ্যাঁ, বাড়িতে কি গন্ডগোল, আমাদের যে কি হবে, আমার খুব ভয় লাগছে। এখন সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমি কি করি? তুমি যে কথা বললা আমাকেও তো শুনে ভয় লাগছে। এখন তো সবাই তোমাকে পাহারা দিবে, তোমাকে যদি বাড়ি থেকে না বের হতে দেয় তাহলে আমাদের কি হবে? কোনো নাই। এতক্ষণ লাগে তোমার বাড়িতে আসি দে? কেনে কি হয়া? মুই মাঠের কাজটা শেষ করিম, তারপরে তো আসেন বাড়ি। চাঁদনি সকালে বের হয়েছে, বিকেল হয়ে গেল, তাও এখনো বাড়িতে আসেনি, মোবাইলটাও সুইচ অফ। কি এখনো বাড়িতে আসেনি? আয় সর্বনাশ, কি কথা বোঝায়? বেটা বেটা চাঁদনি বলে এখনো আসেনি, চোতাই না খুঁজিবা যায়। খুঁজিবা যাবা না, চাঁদনি ফোন করিয়া লো, ওই বলে পালাই বেয়া করিয়া। হ্যাঁ মুই যখন পালাই নিয়ে আসিল মুখ খুব পুছিল, এখন ছোট বেটাও পালাই নিয়ে আসিল, দ্বিতীয় পালাই চলে গেল। হাই গো মা, কাইটা মুই মুই চিনা পাসনি? হাই ভগবান, ছোয়ার কাণ্ড দেখে বাপ পাগলা হয়ে গেছে। মুই পাগলা হবনি কে? মদন শুন শুন শুন, তোর বলে বিটিটা বলে পালাই দিছে। কি কুমড়ে ভাই, মোর 3টা বেটা বেটি, একটা কমই দেখি শুনি ভালোভাবে বেহা দিবা পারনুনি। এত কষ্ট করি মুই বেটা বেটি লাগ মানুষ করনু, এখন বড় হই না নিজের ইচ্ছা মতো পালাই পালাই বেহা করিল, মান সম্মান মোর সব নষ্ট করে দিল। তাহলে এত কষ্ট করি ছুয়া পুয়া মানুষ করি মোর কি লাভ হইল কো? আচ্ছা এখন লাভ লস দেখি লাভ নাই, আগের কথাটা তোর মনে আছে?
কি কথা? আরে তপন, কেন তুই বিটি মানুষ করলু? পালাই গেল গুর, মান সম্মান একদম সব শেষ করে দিয়ে চলে গেল তোর। তোমরা পড়াশোনা করেননি, বিটি লাগাও শিক্ষা দিতে পারলেননি ভালো করে। মোর বিটি যদি ওরকম করলে না, হাত ঠ্যাং ভাঙি বাড়িতে বসাই তুমি হই। কেন ওরকম পালানি? হ্যাঁ তোরা তো বেটা বেটি চেক কর, মুইও দেখিম। কি ফের দেখিব রে? সঠিক শিক্ষা দিবা হয়, সঠিক শিক্ষা দিলে তবে তো সঠিক শিক্ষা পাবে। বড় কথা কইস না, পরে দেখা যাবে। বড় কথা ফের কি দেখিস? মোর ছুয়া যদি এরকম পালাই বিয়া করে না, গোটা মুখ তো কালো করে নিয়ে হাত খোলা বেরাম। আরে মুখ কেনে, গোটা গাও কালো করে হাত খোলা বেরাম। দেখিস ওলা কথা মুখ কুবা আসিস না। আরে ওটা ইমনি কয়ানু রে, ইমনি। মত একটা পালা গেল, কত ভাষণ দিলু, গোটা গ্রামটা জানাই দিলু। তো তিনটা পালা গেল, আর কইছিস এমনি বদল লক্ষণ কালিমা। আরো বড় বড় কথা কবু। হ্যাঁ চ, এখান পাক মারি চ। তাড়াতাড়ি আয়। কি ফের টলটল করে দেখিস? সামনটা বার করে দে। আয় পিঠটা ঘষাই দিস।